আমি জামাতে ইসলামী ছাড়া আর কোনো আর কোনো ইসলামী দলকে পছন্দ করি না। শুধু জামাতে ইসলামীকে আমি পছন্দ করি। চরমোনাইর পীর, খেলাফতে মজলিস, তারা তো তালেবানি রাষ্ট্র করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা তালেবানি রাষ্ট্র করতে চায়, আমরা চাই না। আমরা মুক্তিযোদ্ধারা কিছুতেই তালেবানি রাষ্ট্র চাই না। আমরা বাংলার ভাইদের, বাংলার বোনদের স্বাধীনতা চাই। তালেবানি রাষ্ট্র হলে বাংলার বোনরা স্বাধীনতা হারাবে, তারা সেবাদাসী হবে। আমি সেটা চাই না। বিএনপি, দয়া করে আপনারা ঘুরে দাঁড়ান। আপনাদের একটাই তো দুর্বলতা, সেটা হচ্ছে চাঁদাবাজি এবং সিন্ডিকেট। আর যেগুলো আছে সেগুলা তত বড় কিছু না। ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য, পাথর চুরি, বালু চুরি, এগুলো তো আপনি একদিনেই বন্ধ করতে পারেন। চাঁদাবাজদের লাগবে, কিন্তু আপনারা কঠোর যদি হন তাহলে এক সপ্তাহের মধ্যে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন। আপনারা পরিষ্কারভাবে জনসাধারণকে বলুন যে বিএনপি চাঁদাবাজির সাথে জড়িত নয়। আমাদের যেসব বিপদগামী বিপদগামী আমাদের কর্মীরা চাঁদাবাজি করেছে, আমরা তাদেরকে সবাইকে বহিষ্কার করতেছি। আমরা কোনো চাঁদাবাজকে সমর্থন করব না। আমরা চাই যদি কেউ চাঁদাবাজি করে তাহলে আপনারা জনসাধারণ, আপনারা তাদেরকে ধরুন। আপনারা ধরে তাদেরকে সেনাবাহিনীর কাছে এবং পুলিশের কাছে হস্তান্তর করুন। আপনারা দুঃখ প্রকাশ করেন চাঁদাবাজির জন্য মানুষের যে কষ্ট হয়েছে 14 মাস, তার জন্য দুঃখ প্রকাশ করেন। দেখবেন আপনারা 2 মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন। আপনারা 2 মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারবেন। যারা সত্যিকার অর্থেই খুব আপত্তিকর কথা বলেছে, সত্যিকার অর্থে খুব আপত্তিকর কথা বলেছে, ওই নেতা নেত্রীদেরকে বাদ দেন। বৃহত্তর স্বার্থে, বৃহত্তর স্বার্থে জেনারেল জিয়াউর রহমান সাহেবের ইমেজ ধরে রাখার জন্য, বেগম খালেদা জিয়ার ইমেজ ধরে রাখার জন্য আপনারা এই ছোট স্বার্থকে বিসর্জন দেন। ওইসব কুৎসিত নেতাদের দল থেকে বহিষ্কার করেন, চাঁদাবাজদের দল থেকে বহিষ্কার করেন। পরিষ্কারভাবে চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য এগুলো বন্ধ করেন। দেখবেন 2 মাসের মধ্যে আপনারা ঘুরে দাঁড়াবেন। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেখানে আপনারা জয়ী হবেন, সেখানে আপনারা জয়ী হবেন। আমরা মুক্তিযুদ্ধের আপনাদেরকে সহায়তা করব। আমি তো বলেছি, জেনারেল জিয়াউর রহমানের ডাকে আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না, আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 1971 সালে। আমি ভারতে ট্রেনিং নিয়েছি। আমি 11 সেক্টরে কর্নেল সম্মুখ সমরে যুদ্ধ করেছি।